সন্তানের আকিকা বললো, তাহলে সে কি করবে? তাহলে সে কোরবানি না দেওয়ার পরিবর্তে সে যদি আকিকা করে তাহলে জায়েজ হয়ে যাবে। তাহলে কোরবানি যদি না দেয় তাহলেও চলবে। দুটি গোসলে দুটি কারণ উপস্থিত হলে যে কোনো একটা করলে, যেমন দুটি গোসলের কারণ উপস্থিত হলে একটি গোসল করলেই যথেষ্ট। যে কেমন? যেমন জুমার দিনে ঈদের নামাজ পড়লে জুমা না পড়লেও চলে, যেমন বিদায়ের সময় হজের তাওয়াফ না করলেও চলে, জোহরের সময় মসজিদে প্রবেশ করে জোহরের সুন্নাত পড়লে পৃথক করে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না, এবং তামাত্তু হজের কুরবানি দিলে আর পৃথকভাবে কুরবানি না দিলেও চলে। অর্থাৎ দুইটা কাজ যদি একসাথে যুক্ত হয়, যেমন আপনার ফরজ গোসলও দিতে হবে এবং জুমার দিনে গোসল দিতে হবে, তাহলে আপনি গোসল করেছেন, আপনার হয়ে গেছে, একটা আদায় হয়ে গেছে। ঠিক আপনি কোরবানির দিন আকিকা পড়ে গেছে, আকিকা দিলেন, কোরবানি না দিলেও হবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু একই পশুতে আপনি কোরবানিরও ভাগ দেবেন, আকিকারও ভাগ দিবেন, এটা সম্পূর্ণ হারাম। কেউ কেউ বৈধতা দিয়েছে, তারা হানাফি ফকি, কেউ কেউ জায়েজ দিয়েছে, কিন্তু বেশিরভাগ হানাফি ফকি এবং বেশিরভাগ মুহাদ্দিস এবং যারা কোরআন সুন্নাহর আলেম তারা অধিকাংশই বলেছেন এটা জায়েজ নয়, এটা হারাম। কেন? আকিকার জন্য প্রাণ কুরবানি দিতে হয়, আর আপনি আকিকার জন্য একটা করলেন, একটার ভিতরে কুরবানিতেও ভাগ দিলেন, এটা হচ্ছে ধোঁকা। শরিয়াতে এর কোনো বৈধতা নেই, এর কোনো পদ্ধতি বলে দেওয়া হয় নাই। আপনি কুরবানির জন্য আলাদা পশু কুরবানি দেবেন এবং আকিকার জন্য আলাদা পশু কুরবানি দেবেন, একই পশুতে কুরবানি আকিকা হবে না, এটা বৈধ না। কুরবানির গরুর হাট থেকে মালা দিয়ে আনা যাবে কি এবং বাড়িতে সাজায় রাখা যাবে কি? কোরবানির সময় গরুকে হাট থেকে মালা দিয়ে আনা, তারপরে যে তাবিজ ঝুলানো, তারপরে যে ঘন্টা বাজানো, তারপরে আরো কত কিছু লাগানো, তারপরে বিভিন্ন রং টং করা, তারপরে ওইটাকে সুন্দরভাবে সজ্জিত করা, তারপরে আবার দেখা যায় যে ওইটাকে নিয়ে গ্রাম অঞ্চলে ঘোরা, অর্থাৎ খুব সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়ে টাজিয়ে একটা গ্রামের ভিতরে সুন্দর করে করে ঘুরছে যে দেখো এই পশুটা আমি কোরবানি দিব। এটা তো রিয়া। একটা হচ্ছে এটা রিয়া, আর একটা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি হচ্ছে লোক দেখানো, ইবাদত, রিয়ার ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, তা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে গুপ্ত শিরক। তার মানে লোক দেখানো এটা জায়েজ নয়। অর্থাৎ কোরবানির গরু হাট থেকে কেনার পরে মালা দেওয়া, তাবিজ ঝুলানো, কবজ লটকানো, রিং দেওয়া, তারপরে কি পৈতা লাগানো, ফিতা লাগানো, তারপরে রং করা, তারপরে ঘন্টা ব্যবহার করা, তারপর কি কঙ্কর, এগুলা সবই হারাম, এগুলা দেওয়া যাবে না। ঈদের কততম দিন পর্যন্ত কুরবানি করা যাবে? এর সঠিক উত্তর হচ্ছে ঈদের দিন কুরবানি করা যাবে, ঈদের পরবর্তী 3 দিন, অর্থাৎ 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। ঈদের দিন অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 4 দিন হচ্ছে কোরবানির দিন। এবার যদি কেউ বলে যে আমি প্রথম দিন কোরবানি করব না, তাহলে সে দ্বিতীয় দিন করবে, দ্বিতীয় দিন যদি না করে তাহলে তৃতীয় দিন করবে, দ্বিতীয় দিন যদি না করে তৃতীয় দিন করবে। যে কোনো এই 4 দিনের একদিন যদি কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে তো সবাই প্রথম দিনই করে, আর বাকি দিনগুলো সে মনে করে যে এটা জায়েজ নয়, এটা বৈধ নাই, এটা তারা মনে করে। কিন্তু না, এরকম কোনো সমস্যা নেই। ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন, এই 4 দিন কোরবানি করা যাবে, এটা হচ্ছে কোরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোকে কোরবানির দিন বলেছেন। পরের দিন দেয় গোস্ত দেওয়া হবে না দেখে? না না, তা তো করবে না। পরের দিনও যদি কোরবানি করে, ঈদের দিন কোরবানি করলে যেই নিয়ম, অর্থাৎ নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে এবং গরিব মিসকিনদেরকে দেবে। পরের দিন কোরবানি করলে ওই একই নিয়ম, দ্বিতীয় দিন করলে একই নিয়ম, তৃতীয় দিন করলেও একই নিয়ম। এই 4 দিনের যে কোনো একদিন করলে একই নিয়ম, নিয়মের ভিতরে কোনো কম বেশি নাই। নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে এবং গরিবদেরকে দেবে। যদি তা না দেয় তাহলে গুনাহ হবে। আমাদের দেশে কুরবানির পশু জবাই করার সময় নাম বলা হয়, এটা কি ইসলাম সম্মত? নাম 2 ভাবে বলা হয়, 2 ভাবে নাম বলা হয়। একটা হচ্ছে যে আব্দুর রহমানের নামে, আব্দুল্লাহর নামে কোরবানি করলাম, অথবা আমাদের পরিবারের 7 জনের নামে কোরবানি করলাম। হে আল্লাহ, এটা আমাদের অমুক অমুক
বলে, মানে হুজুররা কি করে বলে যে কার কার নামে কোরবানি, এটা বলে একটা লম্বা লিস্ট করে, 7 জন বা আরো বেশি বা কম বা পরিবারে কার কার নামে নাম বলে, তারপরে দোয়ার ভিতরে নাম বলা শুরু করে দেয়, বলে তারপরে এই শব্দ প্রয়োগ করে, এই বা আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস এদের নামে কোরবানি দিলাম, এই কথা যদি বলে তাহলে শিরক হবে। কি হবে? শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে বলো, নিশ্চয়ই আমার সলাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবকিছু আল্লাহর জন্যে। তার মানে আমার কুরবানিটাও আল্লাহর নামে। তাহলে কি বলা যাবে? বলা বৈধ এইভাবে যে আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে, অথবা 7 জন 8 জনের নাম বলে যদি বলে এই 8 জনের পক্ষ থেকে কুরবানি করলাম, আল্লাহ আব্দুল্লাহর পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে কুরবানি করলাম, এইটা জায়েজ। কিন্তু নামে করলাম এইটা হারাম, শিরক হবে। দাঁত দেখে কুরবানির পশুর বয়স নির্ধারণ করা যায়, এটা কি ঠিক? দাঁত দেখে যারা অভিজ্ঞ তারা বয়স নির্ধারণ করতে পারে। তবে উটের জন্য 5 বছর এবং গরু মহিষ এগুলোর জন্য 2 বছর এবং ছাগল ছাগি ভেড়া দুম্বা এগুলোর জন্য 1 বছর। তবে আরেকটা হাদিসে আছে ভেড়ার ক্ষেত্রে, ভেড়ার যদি 6 মাস হয় আর যদি মনে হয় 1 বছরের বাচ্চার সাথে ছেড়ে দিলে কম বেশি মনে হয় না, মনে হয় যে একই। 6 বছরের বাচ্চা 1 বছরের সাথে ছেড়ে দিলে মনে হয় একই, মনে হয় 1 বছর হয়েছে, কিন্তু মূলত 6 মাস। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে জায়েজ রয়েছে। বাকি ছাগির ক্ষেত্রে 1 বছর লাগবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে, এর আগে কুরবানি করা যাবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর লাগবে, উটের ক্ষেত্রে 5 বছর, মানে 6 বছরে পদার্পণ করতে হবে। স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে কি না? স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করছিলাম তখন একই পাত্র থেকে আমরা পানি নিচ্ছিলাম এবং আমার হাতের সঙ্গে আমার অঙ্গর সাথে তার অঙ্গ লেগে যেত। এই হাদিস থেকে সালাফরা পদ্ধতি বলেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা যায়, বৈধতা রয়েছে। তবে এটা উত্তম না, আপনি কাপড় পরবেন, কিন্তু জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। মুমিন জিনের সাহায্য নিয়ে রোগীর চিকিৎসা করা যাবে কিনা? জিনের সাহায্য নিয়ে মূলত সালাফরা কিছু না করতেই বলেছেন, কেননা তাতে ইমানের ঘাটতি হয়ে যায়, কখনো ক্ষেত্রে ইমান দুর্বল হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে ভরসা চলে যায়। তবে যদি জিনটা, এখানে মুমিন বলা হয়েছে, সে যদি মুমিন হয় আর সে যদি এমন সাহায্য করে যেটা ইসলাম নিষেধ করে নাই বা হারাম কোনো সাহায্য নয়, তাহলে তা নিয়ে চিকিৎসা করা যাবে, জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে সে কোরআনুল কারীমের মাধ্যমে, হাদিসে যেই দোয়াগুলো রয়েছে ওই দোয়াগুলোর মাধ্যমে এবং কোরআনুল কারীমে যে জারফুকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওইগুলোর মাধ্যমে ফুক দেবে, ওইগুলোর মাধ্যমে জারফুক করবে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইবে, সূরা ফালাক, সূরা নাস এইগুলো দিয়ে রুকিয়া করবে, তাহলে এগুলাই উত্তম। এক বৈঠকে 3 রাকাত বিতের সালাতে হাত কিভাবে তুলতে হবে? এক বৈঠকে বিতের সালাত যদি 3 রাকাত পড়ে তাহলে এটার 2টা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে যে রুকুর আগে অর্থাৎ সূরা ফাতিহা পড়লো, আরেকটা সূরা পড়লো, তারপরে সে হাত উঠাবে। কোন পর্যন্ত? এইখানে ইখতিলাফ এসেছে, কেউ বলেছেন চেহারা পর্যন্ত, কেউ বলেছেন কাঁধ পর্যন্ত, কেউ বলেছেন বুক পর্যন্ত। তবে সবচেয়ে উত্তম হচ্ছে চেহারা সরাসরি বা চেহারার কাছাকাছি থাকবে, এটা হচ্ছে উত্তম। তাহলে রুকুর আগে সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা পড়বে, তারপরে হাত তুলবে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে 3 রাকাতই পড়বে, মাঝখানে কোনো বৈঠক করবে না, সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা পড়বে, অতঃপর রুকু করবে, তারপরে রুকু থেকে উঠবে, উঠার পরে 2 হাত তুলবে, তারপরে সে দোয়ায়ে কুনুত পড়বে। অনেকগুলো দোয়ায়ে কুনুত রয়েছে, হাদিসের কিতাবে পাওয়া যায়, যে কোনো একটা পড়া যাবে। এবং ওই দোয়া কুনুতের ভিতরে অন্যান্য দোয়াও পড়া যায়,
অন্যান্য হাদিসে বর্ণিত যত দোয়াগুলো আছে পড়া যায়। এমনকি ফরজ সলাৎ ছাড়া যেই সলাৎগুলো আছে সুন্নাত নফল, সেই সলাৎগুলোতে বাংলা ভাষায় নিজের ভাষায়ও দোয়া করা যায়, নিজের ভাষায় দোয়া করতে পারবে, এরকম বৈধতা রয়েছে। তবে উত্তম হচ্ছে হাদিসে বর্ণিত দোয়াগুলো দিয়ে দোয়া করা। ছেলে বা মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত? বালেগ হওয়া, এটা হচ্ছে সর্বনিম্ন বয়স ধরা যায়। যখন ছেলেটা বালেগ হবে, যেমন 14 বছর বয়সে, অথবা তার বালেগ হওয়ার যে লক্ষণটা রয়েছে ওই লক্ষণটা যখন বোঝা যাবে যে ছেলেটা বালেগ হয়েছে, তখন থেকে সে বিয়ে করতে পারবে। কারণ বিয়ের সর্বনিম্ন কোনো বয়স নাই, বরঞ্চ বড় হয়ে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। আপনার ছেলেকে অনেক কিছু দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, তারপরে মোটর সাইকেল দিচ্ছেন, তারপরে ভালো দামি মোবাইল দিচ্ছেন, এইগুলোর পরিবর্তে আপনি ছেলেকে একটা বউ দেন, তাহলে দেখবেন যে আপনার ছেলে অনেক উত্তম কাজ করবে এবং হারাম থেকে বাঁচতে পারবে। মদিনায় কিছুদিন আগের ঘটনা, অনেক অহরহ দেখা যায় যে অনেক ছাত্র বয়স যারা পড়াশোনা করে তাদের অধিকাংশ অনেকের স্ত্রী রয়েছে, স্ত্রী থাকা অবস্থায় তারা পড়াশোনা করে। কেন? চরিত্রের একটা হেফাজত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। তবে সবচেয়ে আমরা স্বাভাবিক বলতে পারি 14 বছর, কিন্তু আমাদের দেশের অনুযায়ী 22 বছর, সুন্নাহ বিরোধী। কুরবানি কি ফরজ? যদি ফরজ না হয়ে থাকে তাহলে কুরবানি এত গুরুত্বপূর্ণ কেন? বিস্তারিত বলবেন। এখানে দুইটা দলিল আছে, এখানে ইখতিলাফ হয়েছে দুইভাবে। যেমন কেউ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা সলাত আদায় করো এবং কোরবানি করো। ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার সূরা কাউসারের 2 নম্বর আয়াত অনুযায়ী একদল বলছেন, ইমাম এটা হানাফি মাযহাবের ফতোয়া সহ একদল আলেম বলছেন যে যেহেতু আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন যে তোমরা সালাত আদায় করো অতঃপর কুরবানি করো, তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় কুরবানি করা কি ওয়াজিব। এই আয়াত অনুযায়ী বোঝা যায় ওয়াজিব, তাহলে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, যেই ব্যক্তি কুরবানির সামর্থ্য হওয়ার পরেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের মুসল্লায় না আসে, সালাত আদায় করতে না আসে। এই দলিলগুলোর মাধ্যমে এক শ্রেণীর লোকেরা আলেমরা বলছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব, আর এক শ্রেণীর বিদ্বানরা বলছেন যে কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরবানি দেন নাই, তারপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরবানি দেন নাই, তারা তাদের সমর্থ থাকার পরেও তারা কুরবানি অনেক বছর দেন নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেন নাই, তার মানে বোঝা যায় এটা ওয়াজিব নয়। এক্ষেত্রে দুইটা ইখতিলাফ, তবে জমহুর বিদ্বান মানে বেশিরভাগ আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সহ অধিকাংশ বিদ্বান, ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম সহ তারা বলেছেন যে কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। বাকি আল্লাহু আলাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, কেন দুই জনের পক্ষে গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। তবে আমাদের দেশে যারা আহলুল হাদিস তারা বলছে যে সুন্নাতে মুআক্কাদা, আবার অধিকাংশ জুমহুর বলছে সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ বলছেন ওয়াজিব, ওই সূরা কাউসার থেকে দলিল নিয়ে। বাকিটা আল্লাহু আলাম, আমরা যে কোনো একদিকে নিতে পারি না। কুরবানি কালে, কুরবানি কালো, সাদা, লাল রঙের উত্তম, কুরবানি কুচকুচে কালো হওয়া উত্তম, কুরবানি লাল এটাও উত্তম, কালো এবং লাল এটা হচ্ছে বেশি উত্তম। অতএব কালো কুরবানি দেখবেন কালো পশু কোনটা, লাল একদম লাল কোনটা এটা দিবেন। সাদা পশু যে কোনো কালার দিয়ে কুরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঘোড়া কুরবানি করা যাবে কি? যেহেতু চতুষ্পাদ জন্তুর ভিতরে ঘোড়ার কথা আসে নাই, 6টা পশু ছাড়া বাকি আসে নাই, এই জন্য ঘোড়া কুরবানি দেওয়া জায়েজ নয়। ইসলামের শরিয়াতে এর কোনো বৈধতা পাওয়া যায় না, অতএব ঘোড়া কুরবানি দেওয়া যাবে না, ঘোড়া কুরবানি দেওয়া বৈধতা নাই। একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কুরবানি না থাকে, কেন করা যাবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবি করেন নাই, কোনো সালাফ করেন নাই। আর দলিল হচ্ছে ওইটা, মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যার প্রমাণ শরিয়াতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই,
তাহলে ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবে তাবি করেন নাই, ওটা উত্তম হতেই পারে না, তাই ওটা করা যাবে না। একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কুরবানি না থাকে তাহলে কি বাকি লোকের কুরবানি সঠিক হবে? একটি গরুতে ভাগ দিল, সবাইকেই মৌখিক স্বীকৃতি নিতে হবে, কারণ অন্তরের খবর আপনি বলতে পারবেন না, ওটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি মৌখিক স্বীকৃতি নেবেন যে আপনি কুরবানি কেন দিচ্ছেন, উনি বলবেন আল্লাহর জন্য। আপনি কেন দিচ্ছেন? আল্লাহর জন্য। আমরা কেন দিচ্ছি? আল্লাহর জন্য। এই মৌখিক স্বীকৃতিতেই কুরবানি হয়ে যাবে। কিন্তু বাকি যদি কারো নিয়তে থাকে যে আমি গোশত খাওয়ার জন্যই খালি দিচ্ছি, কিন্তু যদি স্বাভাবিক নিয়ত থাকে যে গোশত খাবো, তাহলে কুরবানি জায়েজ হয়ে যাবে। কেন? কুরবানি তো গোশত খাওয়ার জন্যই আল্লাহ দিয়েছেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি শুধু নিয়ত থাকে যে খালি গোশতই খাবো, এতে কোনো নেকির দরকার নাই, এটা গোশত খাওয়ার জন্যই দিলাম, মানুষে দেখলে কি বলতো, যদি না দেই, আমার টাকা পয়সা বেশি না দিলে কেমন হয়, এইরকম নিয়ত যদি কারো থাকে তাহলে তার কুরবানি হবে না। কিন্তু বাকি লোকরা যেহেতু জানে না, এই জন্য বাকি লোকদের কুরবানি কি হয়ে যাবে। কিন্তু বাকি লোক যদি ওই লোকের অন্তরের অবস্থা জানে, লোকটা যদি প্রকাশ করে ফেলে, তাহলে বাকি লোকেরও কুরবানি হবে না, কেননা নিয়তটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি না জানে তাহলে কোনো অসুবিধা নাই, কুরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কুরবানির মাংস ভাগাভাগি করার সময় কি সমান 3 ভাগে ভাগ করতে হবে? জি, সমান 3 ভাগে বন্টন করতে হবে। 1 ভাগ নিজের জন্যে, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্যে, আরেক ভাগ গরিব মিসকিন অসহায়দের জন্যে। কুরবানির পশু জবাই করার স্থানে ধূপ আগরবাতি জ্বালানো যাবে কি না? জি না, কুরবানির পশু জবাই করার স্থানে ওই জায়গায় ধূপ জ্বালানো যাবে না, আগরবাতি জ্বালানো যাবে না, বাতি দেওয়া যাবে না, লাইট দেওয়া যাবে না, আলো করা যাবে না, তারপরে জাঁকজমক করা যাবে না, তারপরে বাউন্ডারি করা যাবে না, তারপরে আরো কত কিছু করা যায়, এগুলো করা যাবে না। কেন? এইগুলো সব কিছু হচ্ছে কুসংস্কার, যেইগুলোর বৈধতা দেওয়া হয়নি। অতএব এইগুলো থেকে বিরত থাকবেন। যেই মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ হয় না। এবার প্রশ্ন হলো, মসজিদে কবর দেওয়া অথবা কবরের উপরে মসজিদ বানানো বৈধ নয় কেন? অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদের ভিতরে রয়েছে, তাহলে কি হবে? মসজিদে যেহেতু কবর দেওয়া যাবে না, মসজিদে কবর হবে না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদের ভিতরে কেন? এই নিয়ে তো আমাদের ইন্টারনেটে একটা তুলপার আছে, এখানে 4টা পদ্ধতি আছে। বৈধ নয় কেন? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিষেধ করে গেছেন, আর তার কবর মসজিদের ভিতরে মনে হলেও তাতে কিন্তু বৈধতার দলিল নাই। কেন নাই? 1 নম্বর হচ্ছে মসজিদে নববী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছিলেন, সুতরাং তার কবরের উপর মসজিদ হয় নাই। মসজিদে নববী কে বানিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার কবরের উপরে কিন্তু মসজিদে নববী হয় নাই, তিনি মসজিদে নববী বানিয়েছেন। আরেকটা হলো তার ইন্তেকালের পর তার কবর মসজিদে হয়নি, তার কবর কোথায় হয়েছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে হয়েছিল। তৃতীয় হচ্ছে যে মসজিদে নববী সম্প্রসারণের সময় মা আয়েশার ঘর যখন মসজিদের শামিল আনা হয়, তখন তা সাহাবাগণের ঐক্য মতে ছিল না, সাহাবিগণ একমত ছিল না, বরং সেই সময় অধিকাংশ সাহাবায়ে কেরাম পরলোকগত অর্থাৎ ইন্তেকাল করেছিলেন। আর তা ছিল প্রায় 94 হিজরিতে। যে সকল সাহাবা তখন বর্তমান ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই কাজের প্রতিবাদ করেছিলেন। তাবিদের মধ্যে যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ অন্যতম ছিলেন। চতুর্থ কারণ হচ্ছে মা আয়েশার হুজরা মসজিদের শামিল হওয়ার পরেও কবর মসজিদে নয়, বরং তা পৃথক কক্ষে সংরক্ষিত আছে। 3টি দেওয়াল এবং রেলিং দিয়ে তা পৃথক করা আছে। ভিতরের দেওয়াল দেওয়া আছে 3 কোণ আকারে, যাতে তার পশ্চাতে কেউ নামাজ পড়তে দাঁড়ালে সরাসরি কবর সামনে না পড়ে। বলা বাহুল্য হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেখে মসজিদের ভিতর কবর দেওয়ার বৈধতার দলিল পেশ করা শুদ্ধ নয়। এই 4টা কারণে বৈধতা নেই। যেহেতু ওটা 3 কোণ আকার বিশিষ্ট করে দেওয়া, বোঝা যায় না যে কোন দিকে কবর রয়েছে, এই জন্য মসজিদে কবর দেওয়া, কবরের উপরে মসজিদ বানানো, কবরের উপরে সালাত আদায় করা, এটা বৈধ হবে না, এটা জায়েজ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া জিলানি বলা কি বৈধ?
অনেকে বলে যে শক্তির জন্য বলে না ইয়া আলী, আস্তাগফিরুল্লাহ। আবার বলে কি অনেক কিছু বলে। তাহলে এইগুলো বলা জায়েজ কি না? উদ্দেশ্য যদি আপদে বিপদে আহ্বানে বা সাহায্য প্রার্থনা করা হয় তাহলে তার শিরিকে আকবর। এমন শিরিক মুসলিমকে ইসলাম থেকে খারিজ করে দেয়। মহান আল্লাহ তাআলা সূরা নামলের ৬২ নম্বর আয়াতে বলেছেন, অথবা তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। সে আবার আরেকটি আয়াত সূরা আহকাফে আল্লাহ বলছেন ৫ নম্বর আয়াতে, সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, জালেম কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের ডাক সম্বন্ধে অবহিত নয়। প্রসঙ্গত হচ্ছে উল্লেখ্য যে কোন সৃষ্টির কাজে সাহায্য প্রার্থনার আহ্বান ৩ শর্তে বৈধ। অর্থাৎ একটা মানুষের কাছে, একটা সৃষ্টির কাছে, একটা প্রাণীর কাছে ৩ অবস্থায় বৈধ আছে সাহায্য চাওয়া যায়। তা কি? যার নিকট সাহায্য চাওয়া হবে তাকে পার্থিব জীবনে জীবিত হতে হবে। অর্থাৎ আমি যার কাছে সাহায্য চাবো, যে কোনো সাহায্য হতে পারে, তাকে জীবিত হতে হবে। তাকে মরে গেলে হবে না, যে মাজারে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, তার কাছে সাহায্য চাওয়া যাবে না, জীবিত হতে হবে। অতঃপর তাকে উপস্থিত বা আহ্বান শুনতে পাচ্ছে এমন অবস্থায় থাকতে হবে। যেমন জীবিত, ও অনেক দূরে আছে, যেমন পিসাব আছে হলো চট্টগ্রাম আর আমি আছি হলো এইখানে, আমার কথা তো সে শুনছে না, আমার কাছাকাছি থাকতে হবে। আর একটা হচ্ছে যে সাহায্য চাওয়া হচ্ছে সেই সাহায্য করার মতো তার ক্ষমতা থাকতে হবে। এখন আমি এমনের কাছে সাহায্য চাইলাম, তার সাহায্য করার কোনো ক্ষমতা নেই, তাহলেও কিন্তু তা হবে না, কোনো রকম ভাবেই তা জায়েজ হবে না। সবচেয়ে উত্তম হচ্ছে কার কাছে ৩ অবস্থায় বৈধ, ওই লোকটাকে জীবিত হতে হবে, ওই লোকটাকে উপস্থিত হতে হবে, ওই লোকটাকে সাহায্য করার সক্ষমতা থাকতে হবে। এছাড়া সর্ব ধরনের সাহায্য প্রার্থনা চাওয়া, ইয়া আলী বলা, ইয়া জিলানি বলা শিরিক, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে রক্ষা করুন। অনেক শিক্ষিত মুসলিম পরিবার আছে যারা কোরআন শেখে না, আবার শিখে থাকলেও নিয়মিত তেলাওয়াত করে না, আবার তেলাওয়াত করলেও মানে বুঝে পড়ে না, বুঝলেও যথাযথ আমল করে না। এদের আলমারি আর এদের দেওয়াল তাকে বড় যত্নের সাথে কোরআন রাখা থাকে। এদের ব্যাপারে উপদেশ কি? চমৎকার। অর্থাৎ সে কোরআনুল কারীম পড়ে, আবার কেউ আছে পড়েই না, আবার পড়লেও অর্থ বোঝে না, আবার অর্থ বুঝলেও তা যথাযথ আমল করে না। এদের ক্ষেত্রে কি হবে? এই শ্রেণীর মুসলিমরা সেই লোকদের মতো যাদের বিরুদ্ধে কোরআন বর্জন করার অভিযোগ আছে। মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলেছেন যে রাসূল বলে, হে আমার প্রতিপালক, আমার এই সম্প্রদায় ইন্না হাদাল কোরআন, আমার এই সম্প্রদায়ের লোকেরা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে, অতএব আমি তাদের বিরুদ্ধে আজকে বিদ্রোহ করলাম, আপনার কাছে সাক্ষ্য দিলাম। তাদের মধ্যে এমন লোকও থাকতে পারে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে অবশ্যই তার হবে সংকীর্ণময় জীবন এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তাহার ১২৪ নম্বর আয়াত। আবার সূরা কাহফের ১০০ এবং ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব সত্য প্রত্যাখ্যানকারীদের নিকট। যাদের চক্ষু ছিল তারা আমার স্মরণ কোরআনের ব্যাপারে অন্ধ এবং যারা শুনতেও এবং ছিল অপারক তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এদের মধ্যে অনেকে দুনিয়াদার, এরা পত্র পত্রিকা পড়ে, গল্প উপন্যাস পড়ে, কিন্তু কোরআন পড়ার সময় পায় না, তাদের কোরআন পড়ার সময় নাই। এই শ্রেণীর লোকদের থেকে বিমুখ হতে নির্দেশ রয়েছে। সূরা নাজমের ২৯ এবং ৩০ নম্বর আয়াতে এসেছে, অতএব তাকে উপেক্ষা করে চলো যে আমার স্মরণে বিমুখ এবং যে শুধুই পার্থিব জীবনে কামনা করে, তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। নিশ্চয়ই তোমার প্রতিপালকই ভালো জানেন যে তার পথ থেকে বিচ্যুত হয় এবং তিনি ভালো জানেন কে সৎপথ প্রাপ্ত। অনেকেই কোরআনকে কেবল তাবিজ এবং মৃতের আত্মার কল্যাণে ব্যবহার করে, তাবিজ আকারে ব্যবহার করে, কে মরে গেছে ওই সময় ব্যবহার করে। অথচ কোরআন অবতীর্ণ হয়েছে জীবিত মানুষের আমল করার জন্যে,
মৃত ব্যক্তির জন্য নয়, জীবিত মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা সদের 29 নম্বর আয়াতে, আমি এই কল্যাণময় গ্রন্থ তোমাদের প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াত সমূহ অনুধাবন করে এবং বুদ্ধিমান ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। এবং সূরা ফাতিরের 29 এবং 30 নম্বরেও এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কোরআন কিয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ রূপে উপস্থিত হবে। সহিহ মুসলিম 804 নম্বর হাদিস। আবার এসেছে তিরমিজির ভিতরে, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে, একটি নেকি 10টা নেকির সমান। আমি বলছি না আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটা এক অক্ষর, বরং আমি বলছি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তার মানে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের অর্থ বোঝে না, কিয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং এই পাপ থেকে হেফাজত করুন। পিতামাতা মারা যাওয়ার পরে আত্মার কল্যাণের জন্য কি কি করা যাবে? অর্থাৎ আমার বাবা মা মারা গেছে, তাহলে ওই আত্মার কল্যাণের জন্য আমি কি করব, তাদের জন্য কি কাজ করা বৈধ রয়েছে। এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। একটা পয়েন্ট হচ্ছে তাদের জন্য দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস বন্ধ হয় না। এক, সাদকা জারিয়া, আরেকটা হচ্ছে যেই বিদ্যা দ্বারা উপকার পাওয়া যায়, আরেকটা হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে, আরেকটা হচ্ছে দান খয়রাত করা। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার মা হঠাৎ মারা গেছে, আমার ধারণা যে সে কথা বলার সুযোগ পেলে সাদকা করত, সুতরাং আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি তাহলে কি সে কি নেকি পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সে নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুর পর তার আমল এবং পুণ্য কর্মসমূহ হতে নিশ্চিতভাবে যা এসে তার সাথে মিলিত হয় তা হলো সেই ইলম যা শিক্ষা করেছে, করে প্রচার করেছে, অথবা নেক সন্তান যাকে রেখে মারা গেছে, অথবা কোরআন মাজিদ যা সে মিরাস রূপে রেখে গেছে, অথবা মসজিদ যা সে নির্মাণ করে গেছে, অথবা মুসাফিরখানা যা সে মুসাফিরদের সুবিধার্থে নির্মাণ করে গেছে, অথবা পানির নালা যা সে সেচ ইত্যাদির উদ্দেশ্যে প্রবাহিত করে গেছে, অথবা সাদাকা যা সে নিজের মাল থেকে তার সুস্থ এবং জীবিত অবস্থায় দান করে গেছে। এই সব কর্মের সওয়াব তার মৃত্যুর পরও তার সাথে এসে মিলিত হয়। আরেকটা কাজ হচ্ছে তার পক্ষ থেকে হজ ওমরা করা। আব্দুল্লাহ বিন আমর বলেন, আসবিন ওয়াইল সাহমি তার তরফ হতে 100 কৃতদাস মুক্তি করার ওসিয়ত করে মারা যায়। সুতরাং তার ছোট ছেলে হিসাম 50টি দাস মুক্ত করে, অতঃপর তার বড় ছেলে আমর বাকি 50টি দাস মুক্ত করার ইচ্ছা পোষণ করলে বললেন, বাপ তো কাফের অবস্থায় মারা গেছে, তাই আমি এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস না করে করব না। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে ঘটনা খুলে বললেন, জিজ্ঞেস করলেন, আমি কি বাকি 50টি দাস তার তরফ থেকে মুক্ত করব? উত্তরে আল্লাহ রাসূল বললেন, সে যদি মুসলিম হতো এবং তোমরা তার তরফ থেকে দাস মুক্ত করতে, অথবা সাদাকা করতে, অথবা হজ করতে, তাহলে তার সওয়াব তার নিকট পৌঁছতো। তার মানে বোঝা যায় যে মৃত্যুর পক্ষ থেকে হজ করা যায়, এই সওয়াব তার কবরে পৌঁছে। যেমন তাদের কোনো ওসিয়ত থাকলে তা পালন করা, তাদের কোনো বন্ধু থাকলে তাদের বন্ধুর সাথে ভালো আচরণ করা, তাদের সম্পর্কের জোরে সকল আত্মীয়তার বন্ধন বজায় রাখা, তারা যার সাথে বন্ধন করেছে তাদের সাথে বজায় রাখা। আর কোনো বিদাতি কাজ করবেন না বা বিদাতি ওসিয়ত পালন করবেন না, যেমন সালসে করা, চারহাম করা, ফাতিহাখানি করা, কুলখানি করা, মিলাদ শরীফ পাঠ করা ইত্যাদি। কোনো ভোজবাজি দোয়ার অনুষ্ঠান করবেন না। জেনে রাখবেন, যা আপনি তাদের আত্মার কামনার উদ্দেশ্যে আল্লাহর জন্য করবেন তাই তাদের উপকারে আসবে। পক্ষান্তরে যা নিজের স্বার্থের জন্য করবেন, সুনাম নেওয়ার জন্য করবেন, অথবা বদনাম থেকে বাঁচবার জন্য করবেন, তা কোনো উপকার দেবে না। সবচেয়ে বেশি উপকারী হিসেবে আপনি প্রত্যেক ফরজ নামাজের শেষ অংশে তাদের জন্য দোয়া করুন, তাহলে তাদের হক আদায় করতে পারবেন এবং তাদের কবরে আপনি শান্তি পৌঁছাতে পারবেন। আল্লাহু আ'লাম, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বহু মানুষ আছে যারা চোখের সামনে খারাপ কাজ হতে দেখে বাধা দেয় না, পরন্তু যারা সেই কাজ করে তাদের সাথে ভালো সম্পর্ক আবার রাখে, উঠা বসা করে, সহাবস্থান করে,
মন চটে যাওয়ার ভয়ে তাদের কাজে কোনো প্রকার আপত্তি জানায় না। জানি না তাদের মনে ঘৃণা আছে কিনা, আর ঘৃণা থাকলেও কি কোনো কাজ দেবে? এই শ্রেণীর লোকদের ব্যাপারে শরীয়তের বিধান কি? যে এরকম অনেক সময় ঘটে থাকে যে খারাপ কাজ হচ্ছে, আমি দেখতেছি কিন্তু আমার বাধা